নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তা আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো জানি সবাই বানাতে পারে, তাও আমি কিভাবে বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, প্লিজ ফুল ওয়াচ করে দেখো। আর আমার পরিবারে যদি প্রথমবারের মতো এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে পাশে থাকার জন্য। তো এই দেখো, আমি রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে নুন হলুদ মেখে নিচ্ছি। তো আমি মাছটাকে নুন হলুদ মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। 5 মিনিটের মতো নুন হলুদ মেখে রেখে দিব। তো আমার নুন হলুদ মাখা হয়ে গেছে। তো মাছটা সাইডে রেখে আমি এখন মাছে কি দেব সেটা আমি কেটে নিই। এই দেখো, আমি একটা ফুলকপি নিয়েছি, একদম তরতাজা ফুলকপি। আর 2টো আলু নিয়েছি, 2টো টমেটো নিয়েছি। টমেটোটা খুব একটা পাকা না, কাঁচা কাঁচাই, তাই আমি সেটাই নিয়ে নিয়েছি। আর কি করবো, এটা আনছে এটাই নিয়ে নিয়েছি। আর এই যে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু মটরশুঁটি ছিল, সেটাও দিয়ে দিলাম। আর এই যে আলুগুলো এরকম বড় বড় করে কিন্তু কেটে নিয়েছি। আর এদিকে যে জিরা, ধনিয়া আর শুকনো লঙ্কা বেটে নিব। তো এই দেখো, আমি শিলনোড়ায় মশলাটা খুব চন্দনের মতো করে বেটে নিয়েছি। আর টমেটোটা এরকম ঘষে নিয়েছি, যাতে গ্রেভিটা ঘন হয় সেজন্য। তো আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে এখন এই যে মাছগুলো ভেজে নিব। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এপিঠ ওপিঠ লাল লাল করে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। তো আমার এক পিঠ হয়ে গেছে, তার এই দিকটা উল্টে দিলাম। তো দেখো, মাছটা আমি উল্টে দিচ্ছি, লাল করে ভেজে নিয়েছি। খুব কড়া না, কিন্তু একটু লালচে ভাব করে ভেজে নিয়েছি। নাহলে মাছটা খেতেও ভালো লাগে না একদম কম ভাজা থাকলে। লালচে করে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, সবাই কিন্তু ফুল ওয়াচ করে দেখেও, কেউ স্কিপ করে দেখো না। তো যে মাছগুলো তুলে নিয়েছি, এখন দ্বিতীয়বারের মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা উল্টে পাল্টে এগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো এই করে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। দিয়ে আমি এখন এই যে ফুলকপিগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে আমি ফুলকপিটা একটু ঢেকে দিব। খুব জল ছিটছে, সেই জন্য আমি একটু ঢেকে দিই। তো ঢেকে তারপর আমি সামান্য একটু হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে ভেজে নিয়েছি, ওটা আর দেখালাম না। তো ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম আর একটু। দিয়ে এখন ফোড়নে দিয়ে দিব জিরে আর তেজপাতা। আমি কিন্তু আজকে পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না। আর আমি পেঁয়াজ রসুন কম দিয়েই রান্না করি মাছের ঝোল। বেশিরভাগ আমি জিরে ধনে বেটেই রান্না করি। তো এই যে আলুগুলো ফোড়ন হয়ে গেছে, ফোড়ন পর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা, আমি যার যার ভিডিও দেখি, আমি সবার ভিডিওই কিন্তু আমি ফুল ওয়াচ করে রাখি। কিন্তু আমি সামনে বসে দেখতে না পারলেও আমি ভিডিওটা অন করে রাখি, যেন ফুল ওয়াচ হয়। তো বন্ধুরা, তোমরাও এইভাবেই দেখো, যে সামনে বসে দেখতে না পারো কিন্তু ভিডিওটা অন করে রেখে ফুল ওয়াচ করে দিও। তো আমি কিন্তু এইভাবেই দেখি, আমি সামনে বসে দেখতে না পারলেও আমি ফুল ওয়াচ করে দিই, ভিডিওটা অন করেই রাখি। আলুটা ভেজে তুলে রাখলাম। ওই ফোড়নের তেলের মধ্যেই প্রথমে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা হয়েছে। এখন এই যে হলুদ দিয়ে দিলাম, 1.5 চামচের মতো হলুদ দিয়েছি। দিয়ে এখন হলুদটা একটু ভাজা ভাজা করে নেব।
ভাজা ভাজা করে নেওয়ার পর এখন এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। ওই মশলাটা কিন্তু খুব ভালো করে বেটে নিয়েছিলাম। তারপরে এবার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে মশলাটা কষাবো, যে মশলার কাঁচা গন্ধ না থাকে। আমি ওটা মশলার মধ্যে কিন্তু একটু আদাও দিয়েছিলাম। তো মশলাটা একটু কষানো হয়েছে, এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি খুব ভালো করে কষাবো যতক্ষণ না অবধি তেল ছাড়ে। তো দেখো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই যে ছাড়িয়ে রাখা কয়েকটা মটরশুঁটি সেটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাতে বড়িও দিতে পারো, তা আমি বড়ি দিইনি। এই ঝোলটাতে ডালের বড়ি দিলেও ভালো লাগে খেতে, মানে বিউলি ডালের বড়ি, সেটা কড়া করে ভেজে দিলেও খুব ভালো লাগে খেতে। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম মাছের ঝোল বেস্ট খেতে। তো মশলাটা কষানো হয়ে গেছে, তো আমার এখন ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা ভেজে তুলে রাখছিলাম কিসের জন্য, যে মশলাটা যেন খুব ভালো করে কষাতে পারি, সেই জন্যই আমি আলুটা ভেজে তুলে রেখেছিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলুটা দিয়ে এখন নাড়াচাড়া করে খুব ভেজে নিয়ে তো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলার সঙ্গে আলুটা। আলু ভাজার সময় কিন্তু আমি নুন দিইনি, ফুলকপি ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম। তো দেখো আমার মশলাটা খুব ভালো করে কষানো হচ্ছে। এখন আমি পাশের গ্যাসেই গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিব। তো আমি আমার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, যে ফুলকপিটাও সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে, মাছটাও সেদ্ধ হবে, সেজন্য আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই দেখো ঝোলটা ফুটে উঠেছে। তো আমি এখন ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিব। তো ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। তো আমি একে একে সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঝোলের পরিমাণে নুন দিয়ে দিব। তা আগে ফুলকপি ভাজার সময় সামান্য একটু দিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম ঝোলের মাপে নুন দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটাবো। তার সঙ্গে আমি 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো মাছের ঝোলে লঙ্কা সেদ্ধ ভীষণ ভালো লাগে খেতে, ভাতের সঙ্গে মেখে খেতে। তো আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এই যে নামানোর আগে দেশি ধনেপাতা দিয়ে দিলাম। খুব ভালো ছিল ধনেপাতাগুলো, একদম ফ্রেশ ধনেপাতা ছিল। তো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে নিব। ধনেপাতা দিয়ে তো বেশিক্ষণ ঝাল করতে লাগে না। তো আমি এখন ঝোলটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তাই দেখো বন্ধুরা, আমি ঝোলটা নামিয়ে নিয়েছি একটা গামলিতে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের কাছে। তো বন্ধুরা, আমার মাছের ঝোলের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর যদি ভালো লাগে একবার রান্না করে খেয়ে দেখো এরকমভাবে মাছের ঝোল, খুব ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত টেস্ট হয় মাছের ঝোল, না বানালে না খেলে বুঝতেই পারবা না। আর একবার বানিয়ে খেয়ে দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।